হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 10 মিনিটে ইনস্ট্যান্ট পনির রেসিপি শেয়ার করছি। তার জন্য লাগবে হচ্ছে পনির। 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। নিরামিষ দিনে কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি, কিন্তু এখানে রসুন দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেটা স্কিপ করতে পারেন। পনিরের কিউব করে এর মধ্যে কাট করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে এর মধ্যে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি এখানে ঘরে পাতা হাফ কাপ টক দই। তার মধ্যে দিচ্ছি এখানে আমি আদা রসুনের পেস্ট, প্রায় বড় চামচে 2 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা গ্রেট করে দিতে পারেন। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, আর ব্যালেন্স করে দিচ্ছি জাস্ট কয়েক দানা চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে। দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, আর দিচ্ছি মিক্স হাফ যেটা আছে সেটা হাফ চা চামচ। চাইলে কিন্তু মিক্স হাফটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন। আর দিচ্ছি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে, এটাকে যদি সময় থাকে তো রাখবেন, না হলে কিন্তু 2 থেকে 3 মিনিট রাখলেও হয়ে যাবে। এবার তেল গরম করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা ফোড়নে, অল্প জিরেও দিচ্ছি। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে, ফ্লেভার চলে আসলে ম্যারিনেট করে রাখা পনিরের কিউবগুলো দিয়ে দিচ্ছি। সময় থাকলে অবশ্যই রাখবেন, না হলেও কোনো অসুবিধা নেই। দিচ্ছি মটরশুঁটি একটুখানি, দিয়ে এটাকে ভালো করে একদম কম আঁচে কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে কুক করে নিতে হবে। এর মধ্যে চাইলে কিন্তু আপনারা একটুখানি ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন। যেহেতু আমি দই দিয়েছি, আমি কিন্তু কোনো মশলা কিন্তু এর মধ্যে আর ব্যবহার করব না। জাস্ট আমি উপর দিয়ে একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়, গোলমরিচের একটুখানি ভালো একটা ফ্লেভার আসে। দেখুন, আমি এটাকে টোটাল 5 থেকে 7 মিনিট কুক করেছি। তার মধ্যে মটরশুঁটিও সিদ্ধ হয়ে গেছে। আর এমনিতেও পনির রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যদি মশলা এরকম খুব সিম্পল থাকে। তো গোলমরিচ দিয়ে রান্না করে অবশ্যই বলবো দেখার জন্য। যে কোনো সময় খুব তাড়াহুড়ো থাকলে, টিফিন, লাঞ্চ বা গেস্ট চলে আসলেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এর সাথে কিন্তু সাদা ভাত সাথে খেতেও ভালো লাগবে, বা ফ্রাইড রাইস বা পোলাও বানালেও কিন্তু এর সাথে খেতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও দেখার সকলকে অনেক থ্যাংক ইউ। এভাবে আমার সাথে থাকবেন, আমিও সবার সাথে রয়েছি।